শিক্ষার্থীরা পড়তে গিয়ে যে ভুলটা করে ফেলে সেটা হচ্ছে সব সাবজেক্টকে তারা একই রকমভাবে পড়া শুরু করে। যেমন বাংলা, ইংরেজি, ম্যাথ এক একটা সাবজেক্টের জন্য এক এক ধরনের ট্র্যাজেডি কাজ করে। কিন্তু তোমরা যদি সঠিক গাইডলাইন না পাও তাহলে কি হবে? সব সাবজেক্ট তোমরা একই ধাঁচে পড়তে শুরু করবা। এটাই হচ্ছে তোমাদের জন্য একটা বড় ভুল। তো আমরা 99 মিনিটস স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য এমনভাবে একটা গাইডলাইন বা এমনভাবে ক্লাস মডিউলগুলো সাজিয়ে রেখেছি যেভাবে তোমরা খুব সহজেই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদাভাবে সঠিক গাইডলাইন এবং ধারণা ক্লিয়ার করতে পারবা। যেমন বায়োলজির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে চিত্র বোঝা। আর চিত্র বোঝার জন্য আমরা ব্যবহার করি 3D অ্যানিমেশন এবং উন্নত মানের ভিডিও, যেখান থেকে তোমরা সহজেই মাইন্ডে ক্যাচ করতে পারবা এবং মনে রাখতে পারবা। তোমরা একটা বিষয় অনেকেই জানো যে আমরা যখন নাটক সিনেমা দেখি সেটা খুবই মনে থাকে, কিন্তু যখন আমরা পড়ার বইয়ের পাতায় পড়াশোনা করি তখন সেটা মনে থাকে না। এর কারণ হচ্ছে আমরা যখন চোখ দিয়ে কোনো কিছু দেখি সেটা আমাদের মস্তিষ্ক খুব দ্রুত ক্যাচ করতে পারে। ঠিক এই বিষয়টাকে খেয়াল রেখে আমরা বায়োলজির প্রিপারেশনটা ওইভাবে নিয়েছি যাতে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা চিত্র একেবারে তোমাদের মাথায় সেভ করার জন্য বা তোমাদের ব্রেনে সেভ করার জন্য আমরা 3D অ্যানিমেশনের মাধ্যমে পড়াবো। আবার ধরো ফিজিক্স কিন্তু পড়া বা মুখস্থ করার বিষয় না, এটা একটা কনসেপ্টের বিষয়। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু যতই পড়ো তোমরা এটা তোমাদের ব্রেনে ক্যাচ করতে পারবে না বা ব্রেনে সেভ করতে পারবে না। তো এক একটা বিষয়ের জন্য এক এক ধরনের ট্র্যাজেডি কাজ করে। আর সমস্ত সাবজেক্টের জন্য আমরা এমনভাবে আমাদের ক্লাস মডিউলগুলো সাজিয়েছি যেটা দেখলে তোমরা বলবে যে এতদিন থেকে আমি এটাই খুঁজতেছি। সো এখনও যদি তোমরা সময় অতিবাহিত করতে থাকো, সময় অতিবাহিত না করে আমাদের কোর্সে তাড়াতাড়ি জয়েন হয়ে নাও আর আমাদের ক্লাসগুলো করতে থাকো। ধন্যবাদ সবাইকে।